ইংলিশ গ্রামার পার্ট 18। এই পার্টে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিচের সেন্টেন্সগুলো একটু দেখে নিই। সি হ্যাজ ব্রোকেন হার লেগ, সে তার পা ভেঙেছে। আই হ্যাভ পেইন্টেড দ্য ডোর, আমি দরজাটা রং করেছি। জন হ্যাজ ব্রোকেন আ কাপ ইন দ্য কিচেন, রান্নাঘরে একটা কাপ ভেঙেছে। তাহলে এই তিনটে সেন্টেন্স দিয়ে দেখছি এটা রিসেন্ট পাস্ট, বেশি অতীত নয়। রিসেন্ট পাস্ট অ্যাকশন, রেজাল্টটা জেনারেলি বর্তমানে থাকে। রিসেন্ট পাস্ট অ্যাকশন অফন উইথ প্রেজেন্ট রেজাল্ট, এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। সি হ্যাজ ব্রোকেন আর লেগ, তার মানে সে তার পাটা ভেঙেছে, মানে পায়ে তার ব্যান্ডেজ বাঁধা আছে কিংবা সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আই হ্যাভ পেইন্টেড দ্য ডোর, মানে রংটা এখনো কাঁচা আছে কিংবা ঘরে রঙের গন্ধ আছে। জন হ্যাজ ব্রোকেন এ কাপ ইন দ্য কিচেন, রান্নাঘরে কাপ ভেঙেছে, মানে ভাঙা কাপের টুকরোগুলো এখনো মেঝেতে রয়েছে। তাহলে রেজাল্টটা জেনারেলি থাকে। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা জেনারেলি পাস্ট অ্যাকশন, কিন্তু তার রেজাল্টটা বর্তমানে থাকে, তার মানে একটা প্রেজেন্টের সাথে এর একটা কানেকশন থাকে। নেক্সট সেন্টেন্স দুটোতে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ পাসড এইচএস এক্সাম ইন দ্য ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশনে সে এইচএস এক্সাম পাস করেছে। আওয়ার বস হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী পরিভ্রমণ করেছে। সে কবে এইচএস পাস করেছে? গত বছরে না 25 বছর আগে? জানা নেই। তাহলে পাস্টে যদি কোনো একটা ইনডেফিনিট টাইমে, অনির্দিষ্ট একটা সময়ে যদি কোনো ক্রিয়া হয়ে থাকে, তাহলে আমরা এই টেন্সে এক্সপ্রেস করবো। অর্থাৎ এখানে টাইম মেনশন থাকবে না, টাইমটা আমরা জানি না। আবার বস হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী পরিভ্রমণ করেছে। পাস্টে একটা ইনডেফিনিট টাইমের অ্যাকশানটা হয়েছে বা হয়েছিল। তাহলে এই ধরনের অ্যাকশানগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। অর্থাৎ পাস্টে যদি কোনো একটা ইনডেফিনিট টাইমে কোনো ক্রিয়া হয়ে থাকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনো সময় বা টাইম মেনশন করা যাবে না। নেক্সট সেন্টেন্স দুটোতে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ সিন দিস ফিল্ম 3 টাইমস, আমি এই ফিল্মটা 3বার দেখেছি। উই হ্যাভ বিন, বিন মানে এখানে গন, গনের পরিবর্তে আমরা বিন লিখতে পারি। উই হ্যাভ বিন টু পুরী সেভারাল টাইমস, বেশ কয়েকবার পুরী গিয়েছি। তাহলে অতীতে যদি কোনো ক্রিয়া একাধিকবার হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এই টেন্সে এক্সপ্রেস করতে পারি। অতীতে আমার এই ফিল্মটা 3বার দেখা হয়ে গিয়েছে, অতীতে আমাদের পুরী যাওয়া বেশ কয়েকবার হয়ে গিয়েছে। তাহলে যদি কোনো পাস্ট অ্যাকশন অতীতে একাধিকবার হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে গেলে তার ওয়ার্ড অর্ডার বা শব্দবিন্যাস কীরকম হবে? প্রথমে সাবজেক্ট দেবো, তারপর একটা অক্সিলারি ভার্ব দেবো, হ্যাভ বা হ্যাজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। দেখি এই ওয়ার্ড অর্ডারে আমরা যে সেন্টেন্সগুলো এখনই দেখলাম এগুলো আছে কি না। সি সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, ব্রোকেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ব্রেক ব্রোক ব্রোকেন। অবজেক্ট দেওয়া হয়েছে কি ভেঙেছে, হার লেগ। আই সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পেইন্ট পেইন্টেড পেইন্টেড। কি রং করেছে, কি রং করেছি। দ্য ডোর, দ্য ডোরটা অবজেক্ট। এই দুটো সেন্টেন্সে কোনো মডিফায়ার নেই। জন হ্যাজ ব্রোকেন আ কাপ ইন দ্য কিচেন, জনটা সাবজেক্ট, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ব্রেক ব্রোক ব্রোকেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট কি ভেঙেছে, কাপ, কোথায় ভেঙেছে, ইন দ্য কিচেন মডিফায়ার। হি সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, পাস্ট, পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কি পাস করেছে, এইচএস এক্সাম, এইচএস এক্সামটা এখানে অবজেক্ট। ইন দ্য ফার্স্ট ডিভিশন মডিফায়ার, মানে কীরকমভাবে পাস করেছে, হাউ প্রশ্নের উত্তর দিচ্ছে, তাহলে ইন দ্য ফার্স্ট ডিভিশন এটা মডিফায়ার। আওয়ার বস, এটা সাবজেক্ট, হ্যাভ হ্যাজ একটা অক্সিলারি ভার্ব লাগে, আমরা এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। ট্রাভেলের পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রাভেলড ব্যবহার করলাম, এবং এই ট্রাভেল ভার্বটা ইনট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই। মডিফায়ার আছে, মডিফায়ারটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে মডিফায়ার। আইটা সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে সি ভার্বের সি স সিন, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি দেখেছি, দিস ফিল্ম, এটা হচ্ছে অবজেক্ট। 3 টাইমস, এটা মডিফায়ার। উই সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে বিন মানে গন, উই হ্যাভ গন,
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গান, গানের পরিবর্তে আমরা বিন লিখতে পারি। এই গোটা তো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের তো কোনো অবজেক্ট থাকবে না, মডিফায়ার আছে। আমরা গিয়েছি কোথায়? টু পুরী, সেভারাল টাইমস, দুটো মডিফায়ার রয়েছে। টু পুরী আর সেভারাল টাইমস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস, কি কি ক্ষেত্রে আমরা এক্সপ্রেস করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এ রিসেন্ট পাস্ট অ্যাকশন অফন উইথ প্রেজেন্ট রেজাল্ট। মানে বেশি অতীত হলে হবে না, মানে সদ্য ঘটেছে এরকম ধরনের কোনো অ্যাকশান, তার রেজাল্টটা জেনারেলি বর্তমানে থাকে। এই রকম ধরনের অ্যাকশানগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। মানে তুমি বৃষ্টিতে ভিজে ঘরে ঢুকলে, তোমার জামাটা এখনো ভিজে আছে, তার মানে তুমি বৃষ্টিতে ভিজলে, তাহলে এই ভেজাটা রিসেন্ট পাস্ট অ্যাকশন, তার রেজাল্টটা জেনারেলি রয়েছে জামাটা ভিজে আছে। অ্যান অ্যাকশন দ্যাট অকার্ড অ্যাট অ্যান ইনডেফিনিট টাইম ইন দ্য পাস্ট। অতীতে কোনো একটা অনির্দিষ্ট একটা সময়ে যদি কোনো ক্রিয়া হয়ে থাকে বা হয়েছিল, সেক্ষেত্রে আমরা এই টেন্সে এক্সপ্রেস করব। অর্থাৎ এখানে কোনো সময় উল্লেখ থাকবে না, কবে ঘটেছিল সেটা আমাদের জানা থাকবে না। অ্যান অ্যাকশন দ্যাট অকার্ড মোর দ্যান ওয়ান্স ইন দ্য পাস্ট, যদি কোনো অ্যাকশন অতীতে একাধিকবার হয়ে থাকে, তাহলে আমরা এই টেন্সে এক্সপ্রেস করব। যেমন আমি 3 বার এই ফিল্মটা দেখেছি, আমি 2 বার কাশ্মীর গিয়েছি, তাহলে অতীতে আমার 2 বার ফিল্মটা দেখা হয়ে গেছে, অতীতে আমার 2 বার কাশ্মীর যাওয়া হয়ে গিয়েছে। তাহলে এই ধরনের অ্যাকশানগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করব। এক্সারসাইজ 3, নিচের সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আছে ব্র্যাকেটের মধ্যে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে একটা অক্সিলারি ভার্ব হ্যাভ কিংবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে মম কুক বিরিয়ানি ফর লাঞ্চ, মা বিরিয়ানি রান্না করেছে লাঞ্চের জন্য। কুক ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। মম হ্যাজ কুকড বিরিয়ানি ফর লাঞ্চ। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আই চেঞ্জ মাই সিম কার্ড, তাহলে আমি আমার সিম কার্ড চেঞ্জ করেছি। চেঞ্জ ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। I have changed my SIM card. থার্ড সেন্টেন্স হচ্ছে মম অ্যান্ড ড্যাড গো টু পুরী বাই আ ট্যুরিস্ট বাস, মা এবং বাবা পুরী গিয়েছে একটা ট্যুরিস্ট বাসে করে। গো ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। মম অ্যান্ড ড্যাড হ্যাভ গান টু পুরী বাই আ ট্যুরিস্ট বাস। ফোর্থ সেন্টেন্স হচ্ছে দ্য পুলিশ অ্যারেস্ট দ্য ম্যান ফ্রম দ্য হোটেল, হোটেল থেকে লোকটাকে অ্যারেস্ট করেছে পুলিশ। তাহলে পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। The police have arrested the man from the hotel, এখানে দ্য পুলিশটাকে প্লুরাল ধরতে হবে, যার জন্য হ্যাভ ব্যবহার করতে হবে। ফিফথ সেন্টেন্স হচ্ছে আই সি আ ঘোস্ট ইন দ্য ক্রিমেশন গ্রাউন্ড, শ্মশানে আমি একটা ভূত দেখেছি, এবং সি ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। I have seen a ghost in the cremation ground. সিক্স সেন্টেন্স হচ্ছে হি টেক জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 3 times, সে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 3 বার দিয়েছে। টেক ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। হি হ্যাজ টেকন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 3 times. সেভেন সেন্টেন্স হচ্ছে আই ফোন হিম 3 times, আমি তাকে 3 বার ফোন করেছি। ফোন ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে।
I have phoned him 3 times. 8. We see Titanic 3 times on TV. আমরা টিভিতে টাইটানিক সিনেমাটা 3বার দেখেছি। এখানে সি ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। We have seen Titanic 3 times on TV.